হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এটা আমার 10 এম্পিয়ারের একটি চায়না সাস কন্ট্রোলার। এটাতে প্যানেল সাপোর্ট করে 130 ওয়াট আর 24 ভোল্টের 260 ওয়াট। এটাকে এখন আমি খুলে 10 এম্পিয়ার থেকে 20 এম্পিয়ার করে দেব। দেখেন, কন্ট্রোলারটি আমি খুলে নিচ্ছি। আস্তে আস্তে খুলে নিতে হবে। আমি ভিতরে একবার কাজ করে রেখেছি, শুধু আপনাদের দেখিয়ে বলবো যে কিভাবে করতে হয়। এটা পিছনের হেডসিংটি তুলে নিলাম। এখানে আগে ছিল মোট তিনটা ছিল। এখানে মোট 3টা মসফেট ছিল। সেখান থেকে আমি আরও 2টা মসফেট লাগানোর জায়গা ছিল, কিন্তু আমি সেইখানে 2টা লাগিয়ে দিয়েছি। তারপরে আরেকটি সাইডে, যেটা লোডের জন্য, সেটা সাইডে দেখেন তার দিয়ে ভালোভাবে লাগানো হয়েছে। আপনারা এইভাবে। এখানে আমি যে মসফেটগুলো ব্যবহার করে সেগুলো হচ্ছে Z44N। এগুলো আমার আগের একটা সাস কন্ট্রোলার ছিল পুরাতন, সেখান থেকে তুলে লাগিয়েছি। আর একটা হচ্ছে নতুন কিনে এনে লাগানো হয়েছে, যেটা লোডের অপশানে থাকবে। দেখেন, লোডের এখানে লাগানোর কোনো ছিদ্র ছিল না। আমি সাইড থেকে তার দিয়ে হালকা একটু বেঁকিয়ে ভালোভাবে লাগিয়ে দিয়েছি। এবার সার্কিটটি তুলে আমি আপনাদের দেখাচ্ছি। সার্কিটটি লক্ষ্য করে দেখুন। সার্কিটটি আসলে বিল্ড কোয়ালিটি ভালো, খারাপ না, মোটামুটি ভালো। কিন্তু চায়না সাস কন্ট্রোলার তো বেশি দিন টেকবে বলে মনে হয় না। কিন্তু এটা 20 এম্পিয়ার হয়ে গেছে। আমি সব কিছু চেক করে দেখেছি, লোডে 20 এম্পিয়ার হয়ে গেছে। আমার প্যানেল হচ্ছে 260 ওয়াটের। আগে সাপোর্ট করতো না, কিন্তু এখন সাপোর্ট করে। দেখেন, ভিতরে আইসি আছে। সার্কিট বোর্ডটি মোটামুটি ভালো, খারাপ না। আপনারা চাইলে এইভাবে 20 এম্পিয়ার বানিয়ে নিতে পারেন নিজে বাড়িতে। আপনাদের যাদের বড় প্যানেল আছে তারা এরকম কম দামে চার্জ কন্ট্রোলার কিনে 20 এম্পিয়ার বানিয়ে নিতে পারেন। এতে কোনো সমস্যা হয় না কন্ট্রোলারে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আর যদি ভিডিওটি আপনাদের উপকৃত হয় তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি নতুন ভিডিও আরও কিছু নিয়ে আসবো, নতুন কিছু। সবাই ভালো থাকবেন।